সবচাইতে বড় আফজল হবে, যেহেতু মইয়ত এখনো কবরে যাওয়ার পরে ওনার উপর অনেক সওয়াল হবে। মন রব্বুকা, আমরা এখনো জানি সওয়াল বললো কি মন রব্বুকা, তোমার প্রভুকে? তো আল্লাহু রব্বি। কবরে কিছুক্ষণ পরে যে সওয়াল হবে সেই সওয়ালের জবাব এখানে বলা হচ্ছে আল্লাহু রব্বি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এটা কবরের সওয়ালের জবাব। আঙ্গুল যদি সামান্য উঠেও যায় নামাজ ভাঙবে না। কোন আলেমরা বলতেছে না আঙ্গুল লাগিয়ে থাকতে হবে, তো লাগিয়ে রাখলেও এটা নিরাপদ, লাগিয়ে রাখতে পারবেন। কিন্তু ফুকাহায়ে কেরামদের অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে ওই সহিহ মুসলিম শরীফে এটা নিয়ে অনেক তাহকিক করা হয়েছে। সজিদা অবস্থা বাবা, সজিদা অবস্থার মধ্যে দুটি পা জমিনের সাথে লাগিয়ে রাখার পক্ষে অনেকে ফতোয়া আছে, কেউ সুন্নাত বলেছে, কেউ ওয়াজিব। আর জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম হানাফি ফুকাহাদের মতে শুধু কপালটাই সজিদার মধ্যে লাগানো ফরজ, বাকি অংশগুলো লাগানো ফরজ নয়। সুতরাং এগুলো যদি কোনোটা যদি তরক হয়, যখন একজন মানুষ হাত রাখতে পারছে না, একটা হাঁটা রাখতে পারছে না, অসুস্থতার কারণে সজিদা দিছে, সজিদা হয়ে যাবে। অথবা কোনো মানুষ যদি দুটো হাত রাখতে পারছে না, শুধু কপাল যদি রাখে তাও সজিদা হয়ে যাবে। সজিদার মূল অংশ হলো ওয়াজহুল জাবহাতে আলাল আরদ, কপালটি জমিনের মধ্যে রাখতে হবে। সুতরাং আঙ্গুল দুটি জমিন থেকে যদি আলোক হয়, এক মাযহাব বলতেছে বাস আলোক না হলে লাগিয়ে রাখতে হবে, এটা সুন্নাত। এটা কি সিজদায় অবস্থায় উভয় পায়ের একটি আঙ্গুল জমিনে রাখা ফরজ এবং তিনটি রাখা ওয়াজিব। এখন এই ফরজ তরক হলে নামাজ ভাঙবে কিনা এবং ওয়াজিব তরক হলে সাহু সিজদা দিতে হবে কিনা? না, এগুলো আগে তো জবাবের মধ্যে চলে এসেছে, আগে জবাবের মধ্যে চলে এসেছে। যে সমস্ত ফুকাহারা এগুলোকে ফরজ বা ওয়াজিব বলবে, তাহলে ফরজ তরকত নামাজেই হবে না, নামাজ আবার দৌড়াইতে হবে। আর যদি কি এদের এই ফুকাহায়ে কেরামদের মতে যদি ওয়াজিব বলা হয়, ওয়াজিব তরক হলে সে সুসজদা আদায় করবে। কি করবে? সুসজদা। ওয়াজিব আর ফরজ তরক হলে পার্থক্য কি? ফরজ যদি তরক হয় তাহলে নামাজেই হবে না, আর যদি ওয়াজিব তরক হয়, একই নামাজের মধ্যে বারবার ওয়াজিব, কয়েকটি ওয়াজিব যদি একসাথে তরক হয়, একটি সুসজদা, একবার সুসজদা দিলে সমস্ত ওয়াজিবা পূর্ণ হয়ে যাবে। বাকি এটা নির্ভর করবে আঙ্গুল, পায়ের আঙ্গুল তিনটি একটি জমিনে রাখা, এটা ওয়াজিব ফরজ হলে যারা সুন্নত বলেছে তাদের নজদিক এটা আলগে গেলে সুসজদাও নাই, ফরজও নয়, সুসজদাও নাই, নামাজ হয়ে যাবে। আর যারা ওয়াজিব বলেছে বা যারা ফরজ বলেছে, ফরজ বললে তো নামাজই হবে না। আর যারা ওয়াজিব বলেছে আঙ্গুল যদি উঠেও যায় তিনটা, তাহলে সুসজদা আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু সহিহ মাযহাব হলো আঙ্গুল যদি জমিন থেকে উঠে যায়, অধিকাংশ ফুকাহাদের মতে এটা সুন্নাত, ওয়াজিব তরক হবে না, ফরজ তরক হবে না, সুসজদা দিতে হবে না। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখি নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে কিন্তু মসজিদ আজান দেয় নাই, অনেক কাজের কারণে আগে ভাগে নামাজ আদায় করা যাবে কিনা? আজান না দিলে এই ধরনের হাদিস আছে। আজান এটা নামাজের জন্য, ফরজ নামাজের জন্য আজান ইকামত সুন্নাত। তো কোন সময় আজান ইকামত প্রয়োজনে তরক করা ছাড়াও নামাজ দ্রুত হয়ে যাবে। কেউ যদি আজান দেওয়ার আগে নামাজ পড়ে ফেলে ফরজ আদায় হয়ে যাবে। কথা বুঝতে তো হচ্ছে, যদি কেউ আজানের আগে যদি নামাজ পড়ে ফেলে তাহলে সুন্নত তরক হবে, গুনাহগার হবে। কিন্তু অনেক সফরের মধ্যে বুখারী শরীফের এটা নিয়ে একটা বড় বহস আছে। আমার দর্শক বুখারীর মধ্যে এগুলো নিয়ে আমি একটা আলোচনা করেছি শুধু আজান প্রসঙ্গে। অনেক জায়গার মধ্যে আজান ছাড়াও নামাজ দুরুস্ত হওয়া প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। প্রয়োজনে আজান ছাড়াও নামাজ। তুমি এমন একটা জায়গার মধ্যে গেছো যেখানে আজান দিলে কাফেররা তোমাকে মারবে বা কোন সমস্যা আছে, তাহলে ওখানে তো আজান দেওয়া যাবে না, ইকামত বড় করে দেওয়া যাবে না।
আজানে কামত এটা হলো সুন্নত, নামাজের বাইরের অংশ। এটা আদায় করলে সুন্নত আদায় হবে, সওয়াব পাবে। কিন্তু আজানে কামত সেহেতে নামাজের জন্য শর্ত নয়। আজানে কামত ছাড়াও নামাজ দুরুস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমাদের এক প্রবাসী ভাইয়ের প্রশ্ন, আরব দেশে দেখা যায় কেউ একজন একাকী নামাজ পড়ছেন, সে অবস্থায় দেখা যায় পিছনে অনেকে এসে এককাদা করে ফেলে, সেক্ষেত্রে নামাজের হুকুম কি? এটা কিন্তু একটা বড় কঠিন মসলা। একজন মানুষ নামাজের নিয়ত করেছে, নামাজ পড়তেছে, আপনি উজু করে আসলেন, দেখতেছেন একজন নামাজ পড়তেছে, তো ওখানে আপনাকে জানতে হবে সেই মানুষটি ফরজ পড়তেছে কি নফল। যদি আপনি কনফার্ম যে উনি ফরজ পড়তেছে আসরের নামাজ, তো আপনি আসরের নামাজ ওনার পিছনে ইক্তেদা করতে পারবেন। উনি আসরের নামাজ পড়তে তোমরা ইক্তেদা করতে পারবেন। আবার উনি একজন যখন হবে তখন ওনার ডান পাশে দাঁড়াবে। কোন পাশে? ডান পাশে দাঁড়াবে। ইক্তেদাইতে বেহাজেল ইমাম বলে নামাজ পড়বে, উনিও ইমামও এটা অনুভব করবে এবং মুক্তদি গিয়ে এটাও বলতে পারবে, ওই যিনি নামাজ পড়তেছেন ওনাকে এটাও বলতে পারবে যে আমি আপনার ইক্তেদা করতেছি। নামাজে কথা বলা হারাম, কথা বললে নামাজ ভাঙে, কথা শুনলে নামাজ ভাঙে না। কথা কি আপনি জানো? নামাজে কথা বলা যাবে না, নামাজে কথা বললে নামাজ ভাঙবে। আর যে সমস্ত নামাজের মধ্যে নবী কথা বলেছেন, নামাজ অলরেডি কমপ্লিট করে তারপর আবার নবী কথা বলে আবার সৌজে আদায় করা, বিভিন্ন রকমের যেগুলো নামাজ এক সময় কথা বলতো, এটা ইসলামের প্রথম যুগে এটা মনসুখ হয়ে গেছে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত নাযিল হয়ে নামাজের মধ্যে কথা বলাকে একদম কমপ্লিটলি নিষেধ করে দেওয়া হয়েছে। কথা বলা যাবে না, কিন্তু কথা শোনা যাবে, কথাকে বুঝাও যাবে। সেজন্য একজন মানুষ যখন নামাজ পড়তেছে আসরে, একজন মানুষ এসে ওনার পিছনে ইক্তেদা করলে উনি এটা বলতে পারবে আমি তোমার পিছনে ইক্তেদা করতেছি। এই কথাটি ওই মানুষটি শুনতেও পারবে, বুঝতেও পারবে, এটার উপর আমল করে উনি ইমাম হতে পারবে। হয়ে নামাজ পড়ে একজন হলে ডান পাশে দাঁড়াবে, আর যদি আরেকজন আসে তাহলে উনি বাম পাশে দাঁড়াবে এবং উনি বলবে আপনি সামনের দিকে একটু অগ্রসর হন। ইমামকে বলতে পারবে, উনি নামাজের ঢুকার আগে ইমামকে বলতে পারবে আপনি সামনের দিকে যান। তো সামনের দিকে 1 বা 2 কদম প্রতি রুকনে, রুকন মানে বুঝুন না, তাকবীরে তাহরিমা, কিয়াম, কিয়ামের পরে রুকু, রুকু একটি নামাজের রুকন, কিয়াম একটি রুকন, রুকুর পরে সজিদা একটি রুকন। এক একটি রুকনের মাঝে যে সময় আছে, এই এক একটি সময়ের ভিতরে আপনি 2 কদম করে যেতে পারবেন। একই রুকনের ভিতরে 3 থেকে উপরে যদি 1, 2 কদমের বাদ 3 কদম দিলে নামাজ ভেঙে যাবে, কিন্তু 2 কদম গেলে নামাজ ভাঙবে না। সুতরাং একজন ইমাম এসে বলবে আমি আপনার পিছনে ইক্তেদা করতেছি, ওনার সাথে আমি পিছনে দাঁড়াবো, আপনি সামনের দিকে যান। নামাজের অবস্থার মধ্যে সে সামনের দিকে 2 কদম যেতে পারবে, 2 কদম যেতে পারবে। ওই 2 জন পিছনে দাঁড়িয়ে করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিলায়ে আমর ইবনে আউফ, এখানে একটা ঝগড়া হয়েছে, নবী এটা মীমাংসার জন্য গিয়েছিলেন, এখান থেকে আসতে দেরি হচ্ছে। হযরতে বেলাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন হুজুর, আল্লাহর হাবিব তো আসতে একটু দেরি হবে মনে হয়, নামাজ আপনি পড়াইয়া দেবেন? বুখারী শরীফের হাদিস, আপনি নামাজ ইমামতি করে আপনি পড়াবেন? সিদ্দিক আকবর বলছেন তোমরা যদি বলো তাহলে আমি ইমামতি করতে পারি। বেলাল বলতেছেন হ্যাঁ আপনি আসুন, যেহেতু রাসূল পাক আসতে হয়তো দেরি হবে, একটা ফয়সালা মীমাংসার জন্য গেছেন। সিদ্দিক আকবর মুসল্লা দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, নিয়ত করে কেরাত শুরু করে নেয়, এদিকে মুস্তাফা তশরিফ এনেছেন। নামাজ তো কায়েম হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নবী এসেছেন। নবী আসার পরে সবাই, এটা ইসলামের প্রায় প্রথম দিকে, মদিনার প্রথম দিকে, তো সাহাবায়ে কেরামরা সবাই থালি মারতেছে। কি মারতেছে? থালি মারতেছে, মানে রাসূল নবী আসতেছে এটা বলছে না, ওই থালি মারতেছে 2 হাতে। এই থালিটা
ইসলামের মধ্যে এক সময় প্রথমে ছিল, তাও মহিলাদের জন্য ছিল, তাও কিন্তু থালি না। মা বোনরা যদি কোনো সময় নামাজ পড়ে, এরা যদি কোনো ইমামের কোনো ভুল হয়, ইমামকে সতর্ক করতে ওনারা এই হাতের আঙ্গুল, এটা একটা মশলা, হাতে এভাবে বাঁধতে হয়, 3টি আঙ্গুল বাম হাতের কবজির উপর এভাবে দিতে হয়, দিয়ে নাভির নিচে বাঁধতে হয়। মহিলারা তো বুকের মধ্যে বাঁধবে এইভাবে। এই আঙ্গুলকে ওরিস্ট, যেটা হায়ের বাম পাশের বাম হাতের যেটা পিঠ, এটার উপরে 3টে আঙ্গুলকে মারবে। এই তালি না, এভাবে মারবে। এটাকে আবার তসফিক বলা হয়, আরবিতে এটাকে তসফিক বলা হয়, এটা মারবে। আর সাহাবায়ে আমরা যে তালি মেরেছিল, এটা তখনও সারা জানে, এটা প্রথম ইসলামের প্রথম যুগের কথা ছিল। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি মেরে অনেক, সিদ্দিক আকবর নামাজে দাঁড়াইলে উনি পিছন দিকে এদিকে দিয়ে তাকাইতেন না। নবী এসে গেছেন, তারপরে সিদ্দিক আর মুসল্লায় যখন আওয়াজ একটু বড় হলো, সিদ্দিক আকবর একটু ফিরে দেখলেন রাসূলুল্লাহ পাক ওনার পিছে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দেরি করে নাই, উনি মুসল্লা থেকে পিছন দিকে 2 কদম আসলেন। ওই 2 কদম পিছন দিকে চলছে। আমার নবী ইশারা করতেছেন, সিদ্দিক তুমি মুসল্লায় দাঁড়িয়ে নামাজকে পুরো করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে পুরো করে নাই, মুস্তাফা যে ওনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন, এটার এই নিয়ামতের খুশিতে সিদ্দিক আকবর 2টি হাত তুলে নামাজের মধ্যে দোয়া করতেছেন, নিয়ামতের শুকর করতেছেন। ইন বললাম বাদিস বাদ খোদমিল বাজবি, এই মিকেছি 2 কদম আসি মুস্তাফাকে তুলে দিলেন। একই নামাজকে একই হালতে 2 ইমাম নামাজ ট্রান্সফার করেছেন, নবীকে চেঞ্জ করেছেন। নামাজ ভঙ্গ হয় না, যেহেতু মুস্তাফা নামাজের প্রাণ। তাহলে 2 কদম সামনে আসা, পিছে আসা এক রুকুনের মাঝে জায়েজ। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা করতে পারবে। এটা কি কে বলে দিয়ে? ও এই ধরনের কোন মানুষ যদি নামাজ পড়তে দাঁড়ায়, তাহলে আপনি গিয়ে ইক্তেদা করতে পারবেন, কিন্তু শর্ত হলো উনি যদি নফল নামাজে পড়তেছেন, নফল পড়তেছেন, তাহলে আপনি ফরজ নামাজ ওনার ইক্তেদা করা সহি হবে না। উনি আপনাকে কনফার্ম হতে হবে উনি ফরজ পড়তেছেন। নফলের ইক্তেদা, ফরজ যিনি পড়ছেন তার পিছনে নফলের ইক্তেদা শুদ্ধ আছে, কিন্তু নফল যিনি পড়তেছেন তার পিছনে কোন ফরজ নামাজ পড়ুয়া ইক্তেদা করতে পারবে না। কথা ক্লিয়ার? সে টলে পড়লে তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয় এবং কোনো বস্তুর ছায়া তার মূল ছায়ার দ্বিগুণ হলে ওয়াক্ত শেষ হয়। আচ্ছা, আমি এটা সংক্ষেপে, তুমি প্রশ্ন স্যার আমি বুঝতে পেরেছি। বা সূর্য জোহরের ওয়াক্ত শুরু হবে না, ইন মুসলিম তো জানার দরকার। সূর্য স্থির হলে নামাজ পড়া হারাম। ওখান থেকে সূর্য যখন পশ্চিম দিকে ঢলবে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়, এটাকে আব্বল ওয়াক্ত বলে। আমাদের হানিফ মুজাব মোতাবেক ছায়ায় আসলে একজন মানুষ দাঁড়াইলে তার একটা শরীরের ছায়া আছে, এরপরে আবার ডবল ছায়া যখন হবে তখন আসর ওয়াক্ত শুরু হবে, জোহর ওয়াক্ত শেষ হবে। এটা আমাদের হানিফি মুজাব মোতাবেক। ওখানে যেটা আগে পড়া হয় আব্বল ওয়াক্তে, এটা শাফি বা মালিকি মুজাবের অনুসারে। আমাদের হানিফি মুজাব মোতাবেক 2 ইমাম সাহেব ফরজ নামাজ শেষ করার সাথে সাথে মুনাজাত করার আগে তাসবিহ ফাতিমা, এটা একটা নফল নামাজ, এটা একটা নফল ইবাদত। তাসবিহ ফাতিমা পড়া এটা কোনো ফরজ ওয়াজিব না। প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এটা তাসবিহ ফাতিমি বলা হয়। এটা শুধু তাসবিহ ফাতিমা, তাসবিহুস সালাত বলা হয়। এটা 2 রাওয়ায়াত আছে। ফাতেমাকেও রাসূল পাক এটা শিক্ষা দিয়েছিলেন, আবার উম্মতকেও রাসূল পাক এই তাসবিহগুলো প্রতি নামাজের পরে পড়ার জন্য বলেছিলেন। আর দেশে মিডিয়াম পরিচালনা আছে না নেই? আছে, বেঙ্গলি ফরিবেন সওয়াবুল খান। হ্যাঁ বাবা, বা ছোট আওয়াজে পড়তে পারবেন? পারবে, কোনো অসুবিধা নেই। যে কোনো দোয়া পড়তে পারবেন, আপনার দরুদ শরীফ পড়তে পারবেন। সবচাইতে বড় আফজল হবে যেহেতু মইয়ত এখনো কবরে যাওয়ার পরে ওনার উপর অনেক সওয়াল হবে। মান রব্বুকা, আমরা এখনো জানি সওয়াল বললো কি মান রব্বুকা, তোমার প্রভুকে? তো আল্লাহু রব্বি। কবরে কিছুক্ষণ পরে যে সওয়াল হবে সেই সওয়ালের জবাব এখানে বলা হচ্ছে, আল্লাহু রব্বি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এটা কবরের সওয়ালের জবাব, এটা এক ধরনের তলকিনের মতো।
এবং জিকির এগুলোর সওয়াব মইয়তের আমলনামার মধ্যে পৌঁছবে। সওয়াব পাইবো, মইয়তুল্লাহ বলিবে লাভ। কবরের পারে দাঁড়িয়েও আপনি তলকিন করতে পারবেন, এই কলমাগুলো পড়তে পারবেন। যেহেতু কলমা এগুলো সম্পর্কে কবরে এখন প্রশ্ন হবে। এখন প্রশ্ন হলো মইয়ত শুনতেছে কিনা। হ্যাঁ, মইয়ত আমরা যে শুনি তার চাইতে আর অনেক গুণ বেশি শুনে যারা কবরের মধ্যে দফন হয়। এই না ইয়া নবী সালাম حبیبی سیدی یا رسول اللہ میرے آقا یا حبیب اللہ مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بحد سلام بلغ العلا بکمالہ والرجا بجمالہ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মোনাজাত পরিচালনা করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান আকর্ষণ হযরতুল হাসাল্লামা গাজী শফির আলম জামি সাহেব। قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها وسهلتها يا ذا الجلال والإكرام. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. مولا আজকের এই নূরানি মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যা বায়ানাত, তাকরীরাত, দরুদ, সালাম, জিকির, আজকার, কিয়াম ও মিলাদ আমরা যা কিছু আদায় করেছি, আল্লাহ এগুলোকে আমাদের সকলের পক্ষ থেকে নিখুঁতভাবে তোমার রহমতের হাতে কবুল ও মঞ্জুর করে হাদিয়া তওফা করে তোমার মাহবুবের নূরানি কদমে পাকে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুস্তামিদিন, রুয়াত, ওলি গৌস, কুতুব, নুকবা, নুজবা, তাতা, খিয়ার, সাইয়্যাদ, সাইয়্যারা, কুতুবুল আক্তাব, গৌসুল আজম, তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজারাতের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। বিশেষ করে ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ সৈয়দ মীর পীর আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসান ওয়াল হুসাইন নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, ইমাম রব্বানী, মুজাদ্দিদ আল ফসানি, খাজা খাজাগান, খাজা গরিব নওয়াজ, বন্দা নওয়াজ, আতর রসুল ফিল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, হাসানি হুসাইনি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু আনহু নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। গৌসে জামান হযরত আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু আনহু নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। গৌসে জামান হযরত আব্দুর রহমান চৌরভী সৈয়দ আহমদ সিরকুটি রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। গৌসে জামান হুজুর আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ সাহেব হুজুর কিবলা নূরানি দরবারে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। মওলাই করিম গজ্জালী জামান মুহাদ্দিস আজম সুলতানুল আরিফিন আল রসুল সৈয়দ আহমদ সৈয়দ কাজিম আলম রুহি রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মোহাব্বত আকায়ে নেয়ামত ইমাম আহমদ রাজা আলা হযরত নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আখতার রেজা তাজুস শরিয়া এবং হযরত মুস্তাফা রেজা, হামিদ রেজা, ইব্রাহিম রেজা औलाद आला हजरत नूरानी दरबार पाक पहुँचे मौला আমাদের বাংলাদেশের সরজমিনে তোমার প্রিয় মাহবুব বান্দারা যারা বিভিন্ন মাজারাতের মধ্যে আরাম করছেন সকলের মাজারাতের মধ্যে গুলো সব বখশিশ করে দাও। বিশেষ করে শাহজালাল সিলেটে এমন মুজাররদি শাহফরাত 360 বলি তাদের রক্তের বিনিময়ে
বাংলার জমিনে কলমার পতাকা উড্ডীন হয়েছিল, আল্লাহ সেই মহান ব্যক্তিদের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। গৌসুল আজম মেজবান্ডারি হযরতের নূরানি দরবারে পাকে পৌঁছিয়ে দাও। ইউসুফ সানি হযরত বাবাজান কবলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ওনাদের আওলাদ আমজাদ গুন মুহিব্বিন মুতাআল্লিকিন আরিফিন আশিকিন আল্লাহ যারা যেখানে শাহিদ আছেন প্রত্যেকের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। গাজী মিল্লাত ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা আজিজ লোক শের বাংলা রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ওস জামান হুজুর আল্লামা আজিজ লোক আল কাদরি মুফতি আল সুন্নাত হুজুর আল্লামা নঈম ইসা হুজুর কবলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি সৈয়দ নূরুল মুনাব্বর রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। হযরত আল্লামা ইদরিস রাজভী রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ এখানে আমাদের চতুর্দিকে তোমার মাহবুব প্রিয় বান্দারা আউলিয়ায়ে কেরাম যারা শহীদ আছেন আরাম করতেছেন, আল্লাহ প্রত্যেকের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ ওনাদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি পর্দার আলে মাহবুবরা যারা আমি গুনাহগার হাত তুলে গভীর রাতে হাত তুলে জানলা প্রত্যেকের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন আপনজন আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি প্রত্যেকের রূপ আগের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তাদের কফনকে জান্নাতি লিবাস বানিয়ে দাও। জবতাতুল কবর দায়কুল কবর হারারত কবর তঙ্গিয়ে কবর সিদ্দাত কবর জুলমাত কবর সদায়েত করুবাত কবর থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। যথাযথ খেদমত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকের পরিবার অনেক পরিবারের মধ্যে আমাদের মুরব্বীরা অসুস্থ হয়ে আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে মেডিকেলে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছেন। আল্লাহ প্রত্যেককে আজকের এই নূরানি মাহফিলের উসিলায় তোমার মাহবুব আউলিয়া কেরামদের উসিলায় প্রত্যেকের শেফার ব্যবস্থা করে দাও। মাওলা আমরা যারা হাত তুলেছি আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন। ডানে বামে উলামায়ে কেরাম সম্মানিত অতিথিরা মাহফিলের মধ্যে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ হাজির আছেন, আমার যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকের আশা বসা উপস্থিতি অ্যাটেন্ডেন্সকে তুমি কবুল করে নাও। আমাদের মুরব্বীদের হায়াতের জজবার মধ্যে বরকত দান করো। যুবক ভাইদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। আগামীকে আল্লাহ এই মাহফিলের সুন্দর ঝাঁকজমকে প্রেম ভক্তি মহব্বত নিয়ে আয়োজন করার এলাকাবাসীকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। প্রবাসের বাইরে যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানকে আল্লাহ সহযোগিতা করে আসতেছেন প্রত্যেকের সহযোগিতা গৌসিয়া কমিটির ভাইদের এই কোরবানি ত্যাগ ইখলাস আল্লাহ গৌস পাক শাহ বাগদাদের উসিলায় কবুল করে নাও। আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত নাযিল করো। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল বিচার রাখো। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুন। আল্লাহ আল্লাহ সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য নারা নিবেদিত যুবক ভাইরা আল্লাহ সংগঠন যে সমস্ত সুন্নি সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আছে আল্লাহ প্রত্যেক সংগঠনের উপর তোমার খাস রহমত নাযিল করুন। আল্লাহ মাওলা আমাদেরকে তোমার মাহবুবের গোলাম হয়ে থাকার তৌফিক দান করো। আউলিয়ায়ে কেরামের কদমের পদাঙ্ক অনুসরণ করে ওনাদের কদমের দুল হয়ে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যা তাবাররুকাত লাইটিং প্যান্ডেলিং যত কোরবানি ত্যাগ আমার ভাইয়েরা যুবকরা অনেক কোরবান অনেক ইখলাস অনেক ত্যাগের মাধ্যমে নূরানি মাহফিল আল্লাহ তাদের কোরবানি মহব্বত ভালোবাসাকে তুমি কবুল করে নাও। মাওলা পর্দার আলে মাহবুবরা যারা আমি গুনাহগারের সাথে হাত তুলেছেন গভীর রাত আল্লাহ তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। প্রত্যেকের সংসার জীবনকে সুখের শান্তির করে দাও। প্রত্যেকের তকদিরকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও। প্রত্যেকের জীবনকে তুমি সুন্দর করে দাও। শান্তির সমৃদ্ধির হায়াত সবাইকে দান করুন। আল্লাহ প্রত্যেককে জীবনে একবারের জন্য হলেও হারমাইন শরীফাইনের হাজিরের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা যাবেন তাদেরকে সুস্থভাবে যাওয়ার সব কিছু যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। যারা যায়নি আল্লাহ তাদেরকে একবারের জন্য হলেও হারমাইন শরীফাইনের মুসাফির হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও। দুনিয়াবি উখরবি বেইজ্জতি অসম্মানি থেকে আমরা সবাইকে হেফাজত করুন। আল্লাহ উলামায়ে কেরাম যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদের দরজাতকে বুলন্দ করো। আল্লাহ ওনাদের উসিলায় আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলে উলামায়ে কেরাম যারা তাকরীর করেছেন এসেছেন বসেছেন সময় দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মাহফিলে হায়াতে সাথে বরকত দান করুন। আগামীতে এই মাহফিল আরো সুন্দর আরো প্রেম আরো মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ জাতিকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের
দোয়াকে আল্লাহ তোমার হকের মধ্যে, আল্লাহ তোমার মাহবুব রসুল আমাদের সকলের হকের মধ্যে কবুল করে নাও। খাক পায়ে আরিফা हमको बना रब्बे करीम, खाक पाए आरिफा हमको बना रब्बे करीम, गौसे आजम पीर मुर्शिद रहनुमा के वास्ते आमीन बरकत सय्यिदुल मुरसलीन। اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله.